গতকালকে ছিল মনসা পুজো, তো আজকে হচ্ছে তার পরের দিন, আর আজকে তো মায়ের বিদায়। তো আমাদের মধ্যে আর কি আজকে 5 রকমের রান্না করতে হয়, তারপর মানে সব কিছু আর কি পরিপূর্ণ থাকে, হাঁড়ি ভর্তি ভাত তরকারি, তারপরে আর কি ঠাকুরকে বিদায় জানাতে হয়। তো সেই জন্য যে সকাল সকাল বাজার চলে এসেছে, আর আমি সমস্ত সবজি গুছিয়ে নিলাম। এখন রান্না করব, আর রান্না করার আগে স্নান করব। তো যা কাজ আছে সেগুলো সেরে নিই, মাছ টাছ ধুয়ে তারপরে স্নান সেরে রান্না করতে বসবো আর কি। তো শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালের বাসি কাজকর্ম সেরে একটুখানি চা খেয়ে নিয়েছি, তারপরে যে বাজার থেকে যা যা দরকার নিয়ে এসেছে এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর শাপলা এনেছে, শাপলা তো অনেকেই চেনো, আবার অনেকে হয়তো চেনো না। তো আমি আগে এই সবজিটা খুবই অপছন্দ করতাম, এখন আমার ভালোই লাগে খেতে, কারণ কেরালাতে দীর্ঘ 8 বছর ছিলাম, তখন এগুলো কিছুই দেখতে পাইনি। আর বয়সের সাথে সাথে অনেক ভালো না লাগা জিনিসও ভালো লেগে যায়। তো এখন এই যে মাছ ধুতে চলে এলাম, আর সমুদ্রের পাপা আমাকে জল দিচ্ছে, কারণ মাছ ধুয়ে ওই হাতে আবার কল ধরলে পরে পুরো গন্ধ হয়ে যায় মাছে। তো যাই হোক, কথা বলতে বলতে মাছ ধোয়া হয়ে গেছে, আর আমি এখন সমুদ্র ঠাম্মিদের সাথে গল্প করছিলাম আর একটু হাসাহাসি করছিলাম। তারপর মানে হাসাহাসিটা করছিলাম কি নিয়ে, সমুদ্রর মেঝো পিসির বর এসছে, মানে সমুদ্রর পিসা এসছে। তো তার জন্য একটা বড় মাছের মাথা এনেছে, সেটা খাওয়াবে, মানে সেটা নিয়ে আর কি একটা গল্প করতে করতে হাসাহাসি হচ্ছিল আর কি। তো এই যে শিলনোড়াতে মশলা যা যা বাটবো নিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আদা, তো ওগুলো বেটে নিচ্ছি। আর এই গরমে লঙ্কা বাটলে যে কি পরিমাণে হাত জ্বলে সেটা আর কি বলবো। তো এই যে লঙ্কা বাটছি, আমার বিকেলবেলার দিকে শুধু কান্নাটাই বাকি থাকে, মাঝে মাঝে মনে হয় চিৎকার করে কান্না করি, এত পরিমাণে হাত জ্বালা করে। মিক্সি আছে, কিন্তু মিক্সির ছোট যে বাটিটা সেটা ভেঙে গেছে, আর আনাও হয় না। তো আমার ছেলেকে দেখো, আমার দেখা দেখি ও শাপলার আঁশ ছাড়াচ্ছে। তো ভালো, আমি ও কোনো কিছুতে যদি আগ বাড়িয়ে করতে যায় আমি ওকে না করি না, কারণ বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি টুকিটাকি কাজে কর্মে, মানে যেটা ওর মানে ক্ষমতায় হবে আর কি, সেরকমই কোনো কাজে হাত লাগালে না করাটা মনে হয় উচিত না। তো আমিও সেরকমই আর কি না করি না, করছে করুক। তো এই যে দেখো শাপলাটা আঁশ ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে নিলাম। আর এদিকে সমুদ্র ঠামিয়ে যে উঠোন লেপছে, গতকালকে আমি লেপেছিলাম। তারপর আমি আজকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে বলে আর লেপলাম না। তো আমার ছেলে দেখো গান বাজছে আর ও নাচা শুরু করে দিয়েছে। আমি যেদিকে ভিডিও করছি সেদিকে ওর খেয়ালই নেই। ওই দেখো এখানে ঘরে এসেও নাচছে, তো পরে বুঝতে পেরেছিল ভিডিও হচ্ছে, তারপর নাচটা বন্ধ করে দিল। তো এইদিকে খিদে পেয়ে গেছে, সকালে আজকে রান্না হয়নি, তো মাছের মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি, মাখবো। আর এইদিকে আমি বড়া বানাচ্ছি, মানে গরম গরম চা বানাবো আর এটা দিয়ে খাবো আর কি। এটা খেলে অনেকক্ষণ পেটে থাকবে, যেহেতু আটার তৈরি জিনিসটা। এটা একদম হালকা আঁচে বানালে ভালো হয়। তো দেখো উনুনের আঁচ তো কখনো বেশি কখনো কম, তো উল্টে রাখতে রাখতেই আবার নিচের দিকটা পুড়ে গেল। সেই অনেক দিন ধরেই ঘরে একটা নারকেল ছিল, তো নারকেলটা ভাঙার পরে 2 দিন এটা বানালাম আমি। নারকেল কোড়া, একটুখানি দুধ, চিনি, সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে, এটা ডোবা তেলেও ভাজা যেত, কিন্তু আমি অল্প তেলে ভেজে নিলাম ডালের বড়ার মতো। তো সমুদ্র ঠাম্মি এখানে আমাকে পাট শাক বেছে দিচ্ছে, আর সমুদ্র বাবা চা বানাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। আর যতক্ষণ না আমার রান্না হবে ততক্ষণ তো মানে মায়ের বিসর্জন হবে না, ঘর থেকে বের করা যাবে না। তো সেজন্যই সবাই অপেক্ষা করছে কতক্ষণে রান্না হবে। তো রান্না তো করব, তার আগে পেটে কিছু দিয়ে নিই, না হলে তো এখন আর থাকতে পারছি না। তার উপরে স্নান করে এসেছি, আর স্নান করার পরে বেশি খিদে পেয়ে যায়। তো সমুদ্রের পাপা খালি গায়ে আছে বলে ওকে আর ভিডিও করলাম না। তো এখানে দেখো কত শসা ঝিঙে এগুলো এনে রেখেছে। তো এদিকে আবার যে পিসি এসছে, তো পিসিকে বললাম ঘরে গিয়ে বসো, আসছি। তো ওর ঠাম্মি গেল, আর এইদিকে আমি এই যে বড়াগুলো নামিয়ে রেখে মাছ ভাজা শুরু করে দিলাম। ততক্ষণে চাটা একটু ঠান্ডা হোক। খিদে পেয়েছে, চা খাবো ঠিকই আছে, কিন্তু এই গরমে গরম চা খাওয়া যায় না, সেজন্য আর কি মাছটা কড়াইতে দিয়ে নিই, হালকাভাবে ভাজা হতে থাকুক।
তারপর আমার খাওয়াও হয়ে যাবে আর মাছ ভাজাও হয়ে যাবে। আর এইদিকে এই যে শাপলাগুলোকে কেটে ধুয়ে আমি এখন একটু লবণ মেখে রাখলাম, এর ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এটা তো জলেই জন্ম, জলের মধ্যে থেকেই তুলে আনে। আর এটা কিন্তু বছরে এই 2 মাসই পাওয়া যায়, মানে খাওয়ার মতো। আর অন্যান্য খালে বিলে হয়তো যেটা লাল শাপলা হয় সেটা সারা বছরই থাকে। এখন আমি পটল ভেজে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। তারপর পটল ভাজা নামিয়ে এখন এটাকে শুধু পেঁয়াজ, কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে তারপর রান্না করলাম, ভাজা ভাজা আর কি। তারপর উচ্ছে ভাজাও হয়ে গেল। এখন আমি এই যে মাছের ঝোল বসাবো আর শাকের ঝোলও হয়ে গেছে। তো মাছের ঝোল রান্না করার জন্য আলুগুলোকে আগে একটু লাল লাল করে ভেজে নিলাম, তারপর দিয়ে দেবো টমেটো আর বেগুন। গত কয়েকদিন থেকে যা গরম পড়ছে আমাদের এইদিকে কি বলবো, আর বৃষ্টির তো দেখা নেই বললেই চলে। আকাশ অন্ধকার হয়ে মানে মেঘ করে কিন্তু বৃষ্টি হয় না, আর ভীষণই গরম পড়েছে। তো আজকে 4-5 রকমের রান্না করতে গিয়ে আমার অবস্থা মানে ওই যে নাজেহাল আর কি। তো দেখো মাছ ভাজাগুলো কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এক থালা গরম ভাত আর মাছ ভাজা। পেটে খিদে তো মাছ ভাজাগুলো দেখে লোভ লাগছে। আমি কিন্তু সেরকম একটা মাছ খাই না, তারপরেও মাছ ভাজাগুলো দেখে মনটা চাইছে যেন খাই। তো যাই হোক, এখন তো খাওয়া যাবে না। তরকারি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ঝোল। তো ঝোলটা ফুটে উঠুক, ততক্ষণে আমি যাই কিছু বাসনপত্র আছে সেগুলো ধুয়ে নিয়ে আসি। আর আমার ছেলেটাও সকাল থেকে আজকে ভাত খায়নি। তারপরে এইদিকে দেখো এই যে ফুল তুলে এনেছে, সব পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এখন ঘরে পুজো দিয়ে তারপর ঠাকুরকে বাইরে আনা হবে, বাইরে এনে তারপর যা যা নিয়ম করার আছে সেগুলো করবে। আমার বাপের বাড়িতেও মনসা পুজো করতো, কিন্তু তখন আমি ছোট ছিলাম, মানে আমার মা যতদিন ছিল আর কি। তো মা পুজো করতো, আমি খুব একটা বেশি মনসা পুজোর মানে কিভাবে কি করে আমি করতাম না, আমি জানিও না। তো এবছর আর কি প্রথম মনোযোগ দিয়ে দেখলাম, নিজেও করলাম। তারপর দেখো এখানে তরকারির ঝোলটা ফুটে উঠেছে, আর আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। সকাল থেকে বাসি কাজকর্ম সেরে তারপরে এই যে একা হাতেই 4-5 রকমের রান্না করা, মানে একটুখানি দেরি হয়ে গেছে। তো সেটা নিয়েই আর কি সবাই বলাবলি করছিল যে দেরি হয়ে গেছে। এদিকে মানে আরেকটু আগে আর কি বিসর্জন হওয়া উচিত ছিল, তো কি করব, পেরে উঠছিলাম না। তো যাই হোক, এই যে মাছের ঝোল নামিয়ে নিয়েছি, আর এইদিকে এই যে এখন পুজো হয়ে গেছে, এখন ঠাকুর বাইরে বের করবে। ছেলেটা আমার সকাল থেকে ভাত খায়নি, তো আমার মাথায় একটুও ছিল না যে ওকে অন্য কিছু খাওয়াই। তো ওর পিসি এসছে, ওর পিসি বলছে যে আমাকে একটু ফোন করে বললো, তো আমি ওর জন্য একটু কিছু খাবার নিয়ে আসতে পারতাম। মানে সকালে রান্না না করার একটাই কারণ, সেটা হচ্ছে স্নান না করে আজকে রান্না করা যাবে না, স্নান করেই রান্না করতে হবে। তো আমি আলসেমি করে আর স্নানটা করলাম না, যত কাজ ছিল সব সেরে স্নান করে রান্না করতে এই হয়ে গেল আমার প্রায় 3:30 থেকে 4টে। তো এই বাচ্চাটা ওই যে আটার 2টো বড়া খেয়েই আছে। তো যাই হোক, ঠাকুর বিসর্জন হয়ে গেছে, সেটা আর আমি ভিডিও করিনি। তারপর নদীতে এখন সবাই মিলে স্নান করে চলে এলাম বাড়িতে। আমি যাইনি, ওর পিসি নিয়ে গেছিলো, পিসি ভিডিও করে এনেছে। তো এখন খাওয়া দাওয়া হলো ওর পাপার, আর আমি এখন বসবো। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকে এ পর্যন্তই।